আশা করি সবাই ভালো আছে। তো আমাদের আপনার এই যে ফিনিশিং এর কাজ করতেছি, ১ নম্বরে আমরা পুটিং গুলো করানো হয় নাই। অন্তপক্ষে এই ফিনিশিং কাজ করার আগে আপনার বাথরুম, কিচেন, ডাইনিং ওয়াল, কারণ আমরা যে ডিল করতে গেলে কোনাকানিতে পড়ে তখন টাইলস ভেঙে যায়। তো এগুলা ঠিক করতে হবে। দ্বিতীয়ত এই যে টাইলসের ভিতরে মাল না থাকার কারণে, হ্যাঁ, মাল না থাকার কারণে আপনার কালকে যখন ড্রিল করছে রয়্যাল প্লাগ যখন ঢুকায় তখন একলাই ভিতরে চলে যায়। এখন একটা সাবান কেসের মধ্যে কিন্তু অনেক প্রেশার থাকে, সাবান রাখে নেয়। তো আমরা যদি নর্মালি রাইখে দিতাম, খুলে গেলে বাড়িওয়ালা আমাদেরকে দোষারোপ করবে। তো এখন এই ছাপারটা কিন্তু আমাদের করতে হইতেছে। কালকে আমরা কি করছি, হোয়াইট সিমেন্ট দিয়ে রয়্যাল প্লাগ দিয়ে রাইখে দিছি, আজকে শুকাবে, লাস্ট টাইমে আমরা এটা লাগাবো। তো এটা কিন্তু এই টাইলসের কারণে আমাদের এই সমস্যাগুলো কিন্তু ফেস করতে হয়। আর দ্বিতীয়ত সাকিব এটার ব্যাপারে কি বললা? এটার ব্যাপারে বললাম ভাই, গরম পানিতে পানি আসে না, শুধু ঠান্ডা পানি লাইনে পানি আসে। ঠান্ডাতে পানি আসে, গরমে পানি আসে না, তাই তো? এখানে আসবে কেন? উপরে কি গিজার লাগাইছো? জি না ভাই। গিজার না লাগাইলে কেমনে আইব? এটা তো গিজারের সাথে সম্পৃক্ততা। এটার লাইন উপরে বন প্লাগ মেরে রাখছো না? জি ভাই, বন প্লাগ মেরে। আচ্ছা, ওখানে যখন গিজার লাগাবো তখন পানি আসবে। আর যদি এমনি পানি চাও, এই আছে না, এটাতে পড়তেছে। এখন এই যে ঝর্ণা ছাড়লা, এটা ছাড়া ওই যে এই স্টপ পাম্প যদি ছাড়া হয়, ঝর্ণাতেও পানি পড়বে এবং এই দোনোটাতেই পানি পড়বে। কথা ক্লিয়ার? জি ভাই। হ্যাঁ, মানে এটা কিন্তু এই স্টপ পাম্পের সাথে দোনোটা সম্পৃক্ততা আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা। এই দোনোটা ছাড়লে শাওয়ারেও পানি আসবে, এই সিলিং শাওয়ারে। এটা এখন ক্লিয়ার? জি ভাই। গিজার লাগানো ছাড়া যদি তুমি এটা ব্যবহার করতে যাও, শুধু ঠান্ডাতেই পানি আসবে, গরমে পানি আসবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর হইতেছে এখানে বাথ মিক্সারও চাইলে কিন্তু লাগাইতে পারো। জি ভাই। উনি আলাদা আলাদা কল দিছে, এটা তার ব্যাপার, আমরা ওই হিসাবেই কিন্তু মাপ রাখছি। আর তোমার এদিকে আসো, হাইকমোডে কি সমস্যা? লাগাতে তো হাইকমোডের যে সমস্যাগুলো, হ্যাঁ, এটা কি হইছে? এটা হাফ ইঞ্চি আর কি, হাফ ইঞ্চি লাগে না। জি। হাফ ইঞ্চি এখন টাইলসের বেশি করার কারণে হাফ ইঞ্চি বাইরে গেছে, তাই তো? জি ভাই। আচ্ছা, এখন তুমি এটা কি নিয়ে আসছো? এটা ভাই হাইকমোড অফসাইড। হাইকমোড অফসাইড এটা লাগানোর জন্য। এটার কাভারিং কত আছে জানো? 2.5 ইঞ্চি, 2 ইঞ্চি 2.5 ইঞ্চি। এত তো দিয়ে তোমার লাভ নেই। হ্যাঁ, এটা যখন লাগাইতে যাবে এই অবস্থায় দিলে তাহলে গ্যাপ থেকে যাবে না পিছনে, তখন আবার এদিক বা ওদিক সরায় দিতে হবে, তাই তো? জি ভাই। আচ্ছা, এখন তোমার সমস্যা কত? হাফ ইঞ্চি। হাফ ইঞ্চি। আচ্ছা, হাইকমোড সরাও। এইটাতে যখন লাগাবা না, জি ভাই, এটার চারপাশ ক্লিয়ার করবা, ওইটা এটা হিট দিবা, হিট দিয়ে বসে সামনে টান দিবা, হাফ ইঞ্চি তোমার আইসা করবে। আচ্ছা ঠিক আছে ভাই। ক্লিয়ার? জি ভাই, পাইছি। ক্লিয়ার পাইছি। হইবো নাকি? জি ভাই। এটা আমি দরকার হলে সামনেই থাকবো, অসুবিধা নেই। তো এই সমস্যাটা, এটা যদি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হয়, সেই ক্ষেত্রে আপনার এটা হাইকমোড অফসাইড এটা লাগানো ঠিক আছে। কিন্তু যদি দেখা যায় যে হাফ ইঞ্চি, হাফ কোয়ার্টার ইঞ্চি বা 1 ইঞ্চি, সর্বোচ্চ 1 ইঞ্চি হলে সহজে আসতে চাবে না, তবে হাফ ইঞ্চি 3/4 ইঞ্চি পর্যন্ত আপনি এটা হিট দিয়ে, যেহেতু আমার এই যে পাইপ 1.5-2 ইঞ্চি উপরে আছে, এটা যখন হিট দেবো, হিট দিয়ে টানার সময় একটু আইসা পড়বে, ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থান। বসো বসো। তো এগুলো ফিনিশিং কাজ খুবই সেন্সিটিভ। আমরা যে এত বছর 3-4 বছর যে এটা বিল্ডিং এ কাজ করলাম, কাজ করে এই যে ফিনিশিংটা হচ্ছে আমাদের মূল ফোকাস। আমাদের শেয়ার হোল্ডাররা এই যে হাইড্রোলিক খুব সুন্দর ভাবে নেমে দিতেছে। আমাদের শেয়ার হোল্ডাররা যখন এটা ইউজ করে সবকিছু ভালোভাবে পাবে, তখনই কিন্তু আমাদের যে কাজের যে গুণগত মানটা সেটাই বজায় থাকে। অ্যাঙ্গেলটা ছাড়ো। এই যে পুশ শাওয়ার, এটা কিন্তু 9 তালা, তারপরে 10 তালা, তারপরে এই যে প্রেসার, আলহামদুলিল্লাহ যথেষ্ট আছে প্রেসার। তো এই যে পেপার হোল্ডার লাগানো হয়েছে, সবই লাগানো হয়েছে। তবে আরেকটা জিনিস আবার সমস্যা বেরো, আরেকটা জিনিস দেখেন, আমরা যে ফিনিশিং কাজটা করব, এটাতে করতে হয় কি, আপনার সুইচ বোর্ড, তারপরে রং, ফিনিশিং দেওয়ার পরে আপনার লাস্টে আমরা একদিন কাজ করব। তাইলে হবে কি, আমরাই মানে শেষ,
আমাদের পরে আর কোনো গুরু জি ভাই, ঢুকবে না। নিয়ম অনুযায়ী আমরা সর্বশেষ। তাই না? আচ্ছা, এই যে টাইলস করছে স্কার্টিং, এই যে দেখেন ওয়াল কিন্তু ভিজা। হ্যাঁ, এখন আমার এই ফ্ল্যাট মানে এখনই উইটা যাইতেছে। এখন এইগুলোর উপরে যে রং করবে, এগুলো কয়দিন টিকসই হবে? এক। দ্বিতীয়ত, আমরা যে কাজ করতেছি, এটার অরিজিনাল নিয়ম হইতেছে রঙের কাজ, থাই, গ্লাস গ্রাম, এভরিথিং কমপ্লিট। লাস্টে আমরা একদিন কাজ করব। আপনার এইগুলা সব আমরা ভিতরে পুটিং করা লাগে, যা করা লাগে আমাদের যে কাজের জিনিসগুলো, এগুলো আমরা কিন্তু করে দেব। তো এতে হবে কি আপনার জন্য ভালো। এখন এই যে ফিনিশিং কমপ্লিট না, এমন আবার করবে কি আপনার ওই বেসিং গুলার উপরে রঙের জন্য সিলিং টিলিং এগুলো ঘষাঘষি করবে না। ওই যে একটা ফ্ল্যাটে করছি, পলিথিন দিয়ে ঢাইকা ঢাইকা রাখছে। তো আমরা ওই ফিনিশিং কাজটা পরে করলে কি হতো? আজকে আমরা কমপ্লিট করে দিছি, কালকে কি উঠে গেলেন, উঠলেন না। যদি আমরা করার পরের দিন উঠতো তাইলে একটা কথা ছিল নাকি সাকিব? জি ভাই। কিছু বলো ভাই আমি আর কি, যেটা আমার আইডিয়াতে মনে হয় যে সর্বশেষ আমরাই ফ্ল্যাট আমরাই মালিকের বিল্ডিং এ তুলে দিন। আমরা যেদিন করব তারপরের দিনেই বাড়ি আলো উঠে যাবে। আমরা আর কি সর্বশেষ মিস্ত্রি বিল্ডিং এ থাকি হ্যাঁ, হ্যাঁ। স্যানিটারি কাজে, আমরা শুরুতে আসি আবার সবার শেষে বের। সবার শেষে বেরোই। তা এত তাড়াহুড়া করে কাজ ক্ষতিকার আপনার। এই যে পুটিং করেন নাই, গ্লাস লাগাবো, এর পিছনে কি আর জিন্দিগিতে পুটিং হবে? জিন্দিগিতে তো পুটিং হবে না। তো এই ব্যাপারগুলো আপনাদের খেয়াল করা খুবই প্রয়োজন। এখন আমি বুঝি না, বাড়িওয়ালারা মনে করতেছে যে আমাদের স্যানিটারি কাজ করলেই মনে হয় শেষ, কিন্তু আসলে শেষ করতে পারতেছে না। তো এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। আমাদের যে কাজের ফিনিশিং এর ব্যাপারে যে বাস্তব যেগুলো সমস্যা, এই যে দেখেন আমরা কাজ করবো, এই যে বাস্তব প্রমাণ যেগুলো আমি এতক্ষণ বললাম। আমাদের কাজের সিস্টেম হইতেছে রঙের কাজ, টাইলসের পুটিং এর কাজ, দরজা জানালা এভরিথিং কাজ কমপ্লিট। লাস্টে আমরা ঢুকবো, ফিনিশিং দিয়ে বের হয়ে যাব। এই যে যে পলিথিন দিয়ে ঢাকা ঢাকি এগুলো আর লাগবে না। হ্যাঁ, এই যে বাস্তব এই যে এই সমস্যাগুলো, এগুলো তো আপনার যে ফ্ল্যাট মালিক তার কিন্তু ডাবল ডাবল করে কষ্ট করতে হইতেছে, এগুলা ঢাকতে হইতেছে, রাবার লাগাইতে হইতেছে, এই বেসিংও ঢাকা লাগবে। এইগুলো কেবল ঢাকা শুরু করছে, এই বেসিংও ঢাকবে, নিচেও ঢাকবে। না ঢাকলে তো রং টং হাবি জাবি এগুলোর ফোটাফুটি পড়বে, তখন না বুঝে যখন ঘষতে যাবে তখন স্কাচ পড়ে যাবে। তো এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সবগুলা ব্যাপারেই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমি এই যে লো কমোটে আছি। তো লো কমোটে কিন্তু থাকার কথা বদনির কল। এখন আমাদের এই ফ্ল্যাট মালিক দিবে হচ্ছে পুশ শাওয়ার। এখন এখানে গ্রামের থেকে বিভিন্ন আত্মীয় স্বজন আসবে, বিভিন্ন গেস্ট আসবে, তারা কিন্তু অ্যাটাচ টয়লেটে ঢুকবে না, এই কমন টয়লেটে ঢুকবে। তো এখন এখানে পুশ শাওয়ার অনেকে ইউজ করতে পারে না, তাদের ক্ষেত্রে সমস্যা না। আচ্ছা, তাইলে আপনি এটাতে কি করবেন, টুইন বিপ কক, অর্থাৎ বদনীয় কল থাকবে, পুশ শাওয়ারেরও পয়েন্ট থাকবে। এখন ওই যিনি আসবে ব্যবহার করতে, তার যদি মনে করে যে না আমি বদনি ব্যবহার করব, বদনি ব্যবহার করবে। যদি মনে করে না পুশ শাওয়ার ব্যবহার করব, পুশ শাওয়ার ব্যবহার করবে। তো এই ব্যাপারগুলো খুবই মানে খেয়াল করবার বিষয়। এই নিয়মগুলো একটু বলার চেষ্টা করলাম। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।